বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আলোচনা করব কোন তিন শ্রেণীর মানুষ নামাজ পড়া সত্ত্বেও জাহান্নামে যাবে। নামাজ ইসলামের অন্যতম স্তম্ভ। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসেবই নেওয়া হবে। নামাজ হচ্ছে জান্নাতের চাবি। নামাজ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। তাই ইসলামের অন্যান্য রুকনগুলোর মধ্যে নামাজ অতি গুরুত্বপূর্ণ। যারা নামাজ পড়বে তারা বিভিন্ন ফায়সা কাজ হতেও মুক্ত থাকতে পারে। তাই ভাবা হয় যারা নামাজ আদায় করে তারা জান্নাতে যাওয়ার অগ্রাধিকার পায়। কিন্তু 3 শ্রেণীর নামাজি আছে যারা নামাজ পড়া সত্ত্বেও জাহান্নামে যাবে। আজকের ভিডিওতে আমরা জেনে নেব কোন 3 শ্রেণীর মানুষ নামাজ পড়া সত্ত্বেও জাহান্নামে যাবে। নাম্বার 1, যারা অলসতা করে সঠিক সময়ে নামাজ আদায় করে না, তাদের নামাজ কবুল হবে না। তাদের পরকালে রয়েছে অসীম শাস্তি। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, অতঃপর দুর্ভোগ ওই সব মুসল্লির জন্য যারা তাদের নামাজ সম্পর্কে উদাসীন। সূরা মাউন আয়াত 4-5। এ আয়াতের ব্যাখ্যায় তাফসিরগণ লিখেছেন, এরা হলো সেই সব লোক যারা নামাজ থেকে উদাসীন ও খেলতামাশায় ব্যস্ত থাকে। উদাসীন লোকদের মধ্যে একদল এমন আছে যারা রুকু সিজদা উঠা বসা যথাযথ করে না, কেরাত দোয়া ও তসবি যথাযথভাবে পাঠ করে না, কোনো কিছুর অর্থ বোঝে না বা বোঝার চেষ্টাও করে না। আজান শোনার পরেও যারা অলসতা বসে থাকে এবং নামাজে দাঁড়িয়ে অমনোযোগী থাকে। নাম্বার 2, যারা দায়সারাভাবে নামাজ পড়ে এবং নামাজের বিধিবিধানগুলো যথাযথভাবে পালন করে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে প্রবেশ করেন। তখন জনৈক ব্যক্তি মসজিদে প্রবেশ করে নামাজ আদায় শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিল। তিনি সালামের জবাব দিয়ে বললেন, তুমি যাও, পুনরায় নামাজ আদায় করো, কেননা তুমি নামাজ আদায় করোনি। এভাবে লোকটি 3 বার নামাজ আদায় করল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে 3 বারই ফিরিয়ে দিলেন। তখন লোকটি বলল, হে আল্লাহর রাসূল, যিনি আপনাকে সত্য সহকারে প্রেরণ করেছেন তার কসম করে বলছি, এর চাইতে সুন্দরভাবে আমি নামাজ আদায় করতে জানি না। অতএব আমাকে নামাজ শিখিয়ে দিন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন তুমি নামাজে দাঁড়াবে তখন তাকবীর দেবে। তারপর কোরআন থেকে যা পাঠ করা তোমার কাছে সহজ মনে হয় তা পাঠ করবে। তারপর ধীর স্থিরভাবে রুকু করবে। অতঃপর সোজা হয়ে দাঁড়াবে। তারপর ধীর স্থিরভাবে সিজদা করবে। অতঃপর মাথা উঠিয়ে সোজা হয়ে বসবে। আর প্রত্যেক নামাজ এভাবেই আদায় করবে। বুখারী শরীফের হাদিস নং 757। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মানুষের মধ্যে সর্বাপেক্ষা বড় চোর ওই ব্যক্তি যে তার নামাজ চুরি করে। সাহাবীরা জিজ্ঞাসা করল, হে আল্লাহর রাসূল, সে কিভাবে নামাজ চুরি করে? তিনি বললেন, সে নামাজের রুকু ও সিজদা পূর্ণ করে না। মুসনাদে আহমদ হাদিস নং 22695। নাম্বার 3, যারা লোক দেখানোর জন্য নামাজ আদায় করে। মহান আল্লাহ বলেন, যারা লোক দেখানোর জন্য তা করে। সূরা মাউন আয়াত 6। মুনাফিকরা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। যেমন মহান আল্লাহ অন্য আয়াতে বলেছেন, নিশ্চয়ই মুনাফিকরা আল্লাহকে ধোঁকা দেয় আর তিনিও তাদের ধোঁকায় ফেলেন। যখন তারা নামাজে দাঁড়ায় তখন অলসভাবে দাঁড়ায় লোক দেখানোর উদ্দেশ্যে, আর তারা আল্লাহকে অল্পই স্মরণ করে। সূরা নিসা আয়াত 142। মহান আল্লাহ লোক দেখানো ইবাদতকারীকে তার আমল সহ প্রত্যাখ্যান করেন। উল্লেখিত আলোচনা থেকে এটি স্পষ্টভাবে বোঝা গেল যে যারা অলসতা করে সঠিক সময়ে নামাজ আদায় করে না, যারা দায়সারাভাবে নামাজ পড়ে এবং যারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে তাদের জন্য রয়েছে আল্লাহ তাআলার দুর্ভোগ। এই সমস্ত ব্যক্তি কিয়ামতের দিন জাহান্নামে যাবে। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।